বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব বেয়া, একমাত্র আব্বা আম্মার এই ভালোবাসাটা অকৃত্রিম। এই জন্য আল্লাহ কয় আমার পরে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সোনাই মরিতে তুই সবচেয়ে বেশি ভালোবাসবি আব্বা আম্মারে। আব্বা আম্মারে ভালোবাসে না, এটা গেমডি কথা কয়। আব্বা করে আব্বা সোনাই মরি কলেজে বেলে মাইরেছে হুন্ডান তো তুই ভাত খা, এত যেন কুত্তার সব তিনকে কামড় দিছে, মা বাবার লগে কোনোদিন কত সুন্দর করে কথা কয় না, ঠিক কিনা? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আব্বারে হুন্ডাত বইয়েবি সুন্দর করে, আব্বার হেড চাবি ধরে নানের কোদের যায় এ খা ফুচকা খাওয়ামো ফুচকা। আরে বুড়িগা বুড়ো হইলে কিছে শখ বুড়ো হয় না, বুড়িগাকে গিরিল খাওয়াবি, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে কি কয় না আর আছে চাইনিজ আছে না, এটি আব্বার খাওয়াইবে। আব্বা যদি একটা মিস কল দিয়ে দেয় আল্লাহর দরবারে, মাবুদ রে আর বলারে ঢালি দাও, এক কার কাম সারি গেছে, তুই একটা না রাষ্ট্রপতি হয়ে গেছ, তামাম পৃথিবী তোর হাতে চলে আইছে। আমিন ক। এই যেমন আফসারি চিনি ছাড়া দে লাড়া করতে আছে, মাত দোয়া বাবার দোয়া কারবার খেলাইতে আছে, আয়ন রহমত বেশি গাইয়ে। আমিন ক। কত লক্ষ কোটিবার আর মা এন্দি দোয়া করে দিছে, সুমা দিয়ে দিয়ে আয় আসি ক আল্লাহ আর হুতের কণ্ঠটা মধুর করে দাও, কিন্তু আয় কোনো শিল্পীও নো কিচ্ছুও নো। তা মা মূর্খ মানুষ সরু সরে লিখতে পারে না, তার আল্লাহ তো মূর্খ ন, ঘটনা ঘটা দিছে আল্লাহ। আমিন ক। তো ইনশাল্লাহ তুড়া আমরা আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে আই লাভ ইউ বলবো। আমিন। কত কথা আছে কইতে ইল্লাম না। 3 গরিবেরকে ভালোবাসা, 4 অপচয়, 5 মৃতব্যয় থেকে বেঁচে থাকবা, 6 সন্তান হত্যা করা যাবে না, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। এগুলো প্রত্যেকটা আয়াত আছে, বলার সুযোগ নাই, আমি মূলত ওয়াজ আজকে আরেকটা করব, তারপর আমি আসতেছি না, সময় ওভার হয়ে যার, এরপরও আমি আমার টপিকসে ফিরে আসতে পারতেছি না। 7 ব্যভিচার, 8 খুন, এগুলো করা যাবে না। 9 ইয়াতিমের মাল বক্ষণ, 10 ওয়াদা পালন, 11 ব্যবসায় সততা, 12 তথ্যানুসন্ধান, 13 অহংকার, এগুলো করা যাবে না। 14 শিরক করা যাবে না। এই 14টা কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রজনীতে দিয়েছেন। তো এখন আমি যে কথাটা বলবো, মূলত আমি কথাটা বলবো মেরাজে 21 রকমের 20 রকমের জাহান্নামীর ঘরে দেখছে, কারে কেনে কেনে ফেরেশতারা ছেঁচে, এই কথাটাই আমি আজকে বলার আশা করছিলাম। আল্লাহ যদি আমার সুযোগ দেয়, তৌফিক দেয়, আমিন। তোমরা মাহফিল কন্ট্রোল করতে করতে দেখবা দে আমি চলে গেছি, এর হরে তোমরা ইবলিস আদেশও নাই, ইবলিস সব চলিয়েছে বড়লা চন্দ্রপুরে রে। রাকিবা এ রাকিবা তুই কিটা কন্ট্রোল করস, এই খোলাটি নে দরদরসা, এই খোলাটি হলো দুশ্মন, তো এটি আল্লাহ আল্লাহ রাসূলের দুশ্মন। দুশ্মন ছাড়া মাহফিলের বলতেছি 7টা 39 মিনিট আমার সময় শেষ। আমি কিছু কথা জনগণের বলি যাই, কত আশা করি মানুষটি আইছে, আয় হায় কি জবাব আমি আল্লাহর কাছে দিই। আর এতে রিডারে ওই মাইকলা রিডারে হিমুইছে আসাই নাসা, আল্লাহ এতেরও হেদায়েত করো, এত লাই ফেরেশতা 10 গা 20 গা লাগবে। এবড়া কি চাস ডিস্টার্ব করস, এবড়া এই স্পিকার রিডার দিকে ফিসা রে, মুই ফিসা, এটি মানুষ নেই, তোরা মানুষ ন। তুই কতজন আগত 100 মানুষের মুখান্দার করে দেখছ, তুই এটা কালাহাড়া, এটা কিতা বইয়াই কালাহাড়া একটা বইয়াইছ। আর এই সমস্ত গেট মেট কিতা হুইসুম করে এটা দিছে, যেটা বিলেত দিছ, এটি তারা মানুষ দেখা যায়নি, এটাই মনে আছো হালাতে দেখি এটি শেখ। এবারে কি কি ভুল করছ নোট কর, 4th বার্ষিক মাহফিলে যাতে বল না। আর এই মানে এমনি সব সবাই এলা তুই এনে দিছে মাইক ভালো এবার লাগে হুজুরের কানের ভিতরে ভরে দিছে, সিটারি করস বেটা দেহ হিডার আছে আসা এমনি আসা। এই সময়টাই তোদের লস হচ্ছে, আমার দোষ নাই।
একটা না কথাগুলো বলতে পারলে কিছু কথা বেশি শুনতে পারবি তোরা। আমিন ক। তো ওই যে বেনামাজির শাস্তি দর্শন সেটা তো বলছি। হুজুর আল্লাহর সাথে মিটিং হইবার পর জিবরিল আমিনের আল্লাহ ফোন করে দিয়েছে, উনি তো সিদ্ধাতুল মুনতা আছে। কেন কেন হে রাষ্ট্রগুলা ভাবেছে হিডিও বহুত কথা আর একদিন শুনাই। তো এবার এক জায়গায় আছে, হুজুর আসেন পার্কে আসেন, সাফারি পার্কে দেখে যে বিশাল কৃষি প্রজেক্ট। এনো কি মেশিন নামাই দিল, কিছু বাদিল্লা আছে চন্দ্রপুরের বড়লার, এরা এই গোঁসা দিবার লগে লগে ফুল ফসল হয়েছে। ও মা আবার ফুল ফসল হইয়ে অটো সিস্টেম, তারা ফসল এগুলা চুরি টুরি রেডি, ফাউটার টাউটার সাইল গুঁড়া টুড়া বানালায়, তারা মাথার মধ্যে বস্তা এটা বাঁধি এ মাথাত লইলে গৌড়া উন্নত হয়। নবীজি এ দৃশ্য দেখি অবাক। কয়লা ফাতা আলা কাউমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন। এমন একটা কাউমের কাছে আইলাম, একদিনে ফসল রয়, একদিনে ফসল তারা আবার সংগ্রহ করে। কুল্লামা হাসাদু আদা কামা কানা, ফসল সংগ্রহ করার সাথে সাথে আবার অটো ফসল হয়ে যায়। বা কালার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বললেন, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, মা হাজা, এটা কিটা দেখলাম? ও কলা হাউলাইল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ। কয়েকগুণ আপনার ফাটির লোক, এগুনের বদিল্লা কইয়েন না, এগুন চন্দ্রপুরের লোক। কত তারা কি আমল করছে, রোয়া লাগাইবার লগে লগে অটো ফসল হয়েছে, সাইলের গুঁড়া রাইস মিল তুজুর ইয়েলায়। ও নবীও এরা আপনার উম্মতের মুজাহিদ। তুদাআফু লাহুমুল হাসানাতু বিসাবিমিয়াতি দাফিন মা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইয়াকলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এই মুজাহিদেরা জীবন মরণ সহায় সম্পদ সব দিয়ে দিছে। এই সোয়াবের কারণে আল্লাহ তাদের প্রতি খুশি হয়, তাদের আমল নামা এভাবে খালি বাড়তে আছে জান্নাতে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সেরা মহামানব হচ্ছে যারা আল্লাহর রাস্তা সংগ্রাম করে। বিভিন্ন নিউজে তাগরে কয় জঙ্গি গোষ্ঠী, এই ফিলিস্তিনের নিউজ আনতে এখানে হামাস হুতি হাজবুল্লাহ করে গোষ্ঠী, হামাস গোষ্ঠী, হুতি গোষ্ঠী। আহা হা, কত সুন্দর করি তাকে নামটা কইয়েন। এই জগতের সেরা মানব ৫,০০০ বছর তারা জাগাইয়েও পাইছিল। তাকে আব্বা সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ২ লাখের মতো পয়গম্বরের কবর ইয়ানে তারা বংশ পরম্পরা ইয়ানো বাঁচি রয়েছে। এইটা তাগো বাড়ি ২৬০টা রাষ্ট্রের মানুষ কেউ কইল নেতা করে মারকা। এই জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা হইব। খেলা ফাইনাল হয়ে গেছে, চুরি দাঁড়া নিয়ে গেছে। এই ফিলিস্তিনের কারণে তো কারো করে শান্তি দিত না আল্লাহ। প্রত্যেকের ফাঁসাত আগুন লাগাই দিব। লেই রাখ এই কথাটা, এই অল্প সময় তোরা ভাই যাবি কই। এই আগুনটাই ইউক্রেন লাগাই দিছে আল্লাহ। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে কিল্লাই এই হল্যান্ডের এই জমিনটা হিটলারে দখল করি বললে, এই হল্যান্ডের উর্বরতা শক্তিশালী জমিন সারা পৃথিবীর খাদ্য নিয়ন্ত্রণ করে। হল্যান্ড মানে এই ইউক্রেন। এই যুদ্ধটায় হজরত আল্লামা বুজুর্গানে দিন রাত আমার ভ্লাদিমির পুতিন ভাই পড়তেছে, আল্লাহ তার হায়াতে বরকত দিও। মারতেছে ফিলিস্তিন, মরে গণ ইউক্রেন। দানা জরত করি এলারিয়ানে ৬ লাখের মতো সৈন্য মারা গেছে। এই জন্য আমি তারে দোয়া করি, তোরা তো আর কথা বোঝস না। এখানে ইউক্রেন প্রত্যেকটা নাগরিক ইহুদি। আঙ্গুল লোক ফিলিস্তিন কোগে আছে ২০-২২ হাজার লোক আছে, জায়গা ১১০০ কিলোমিটার, ১১,০০০ কিলোমিটার, বোমা গড়িবারও জায়গা নাই। শুধু এদের বদদোয়ায়, এই বাইতুল মাকাদ্দাসের বদদোয়া, যেই মসজিদে আল্লাহ রসুল ইমামুল মুরসালিন সনদ পাইছে, গাঢ় বনা দেওয়া হয়েছে, এই জায়গাটাতে ২৪ ঘন্টা বোমা উঠাই মানুষটিরে মারি এলার। হরুগা গেছে সাইগা আড়াল্লাই, ২০ দিন খাইতে পারি না, চোখের সামনে ওলান মরি যার। আর যা আড়া না লইবা আজ যাইতার ন। আহা অকথ্য ভাবে তাগরে অতর্কিত হামলা চালাই। তাগো কারো হাত নাই, চোখ নাই, পাও নাই, হরিণে সে আড়াল্লাই যায়। কুত্তাও তোর শোনাই মুড়ি সাদওয়ানের সামনে কুত্তারও তো গরম হানি মেলা না। কুত্তাল্লাইও দরজন ফাটতি হয়ে যাবো। ইয়ো তুমি কুত্তাকার বৃষ্টির মধ্যে বিজি এন্দি খাওয়া রেছো, তোমার দিকে চায় রেছো, তুমি পরোটা খাও। কুত্তারে কত দিলে দিবা, ন দিলে হে কোনো মিছিল দেয়নি। তুমি গরম হানি মেলাই লেখা, কুত্তাটার নালা ভাঙ লেখা, হেতেরে ব্যাকে মিলি ধরব। ফিলিস্তিনের মানুষগুলোর কুত্তা তুলো তো নিচের কালার সে বিশ্বের দাম দেয় না। অথচ আফসারি হলো আনামিয়া, সোনামিয়া, দানামিয়ার ওলা। আর ফিলিস্তিনের বেগুন ইব্রাহিম খলিলুল্লাহর ফোলা, মুসা আলাইহিসসালামের ওলা, শুআইব আলাইহিসসালামের ওলা, জাকারিয়া আলাইহিসসালামের ওলা, তারপরে সুলাইমান আলাইহিসসালামের ওলা, দাউদ আলাইহিসসালামের ওলা, ইউসুফ আলাইহিসসালামের ওলা। এগুনের বেগুনের পূর্বপুরুষ হলো নবীগণ। লিল্লাহি তাকবীর।
প্রিয় বন্ধুরা, এই যে এই ফিলিস্তিনের আমার বাইগরে মারতেছে, শুধু এই কারণে রব্বুল ইজ্জত তোদের উপরে খেফা, এই শাস্তি তোদের প্রত্যেককে দিব আল্লাহ, এটা লাগবে টেয়া লই। হজরত জো বাইডেন যে এই ডলার হাতের আঙ্গ 130 টাকা হাতের 1 টাকা, এই ডিস্টেন্সা শেষ করি বললে এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, এটা আরেকদিন শোনাইম। তা আমাদের আর দোয়া করা ছাড়া উপায়, তাইলে মুজাহিদেরাই মহামানব, আল্লাহ রসুল তাদেরকে চাইয়েছে। সুবহানাল্লাহ কর না অনক গোষ্ঠী হাসন মাঠে কবি আহারে এরকে নিউজ কেন দিলাম না। কালকে আল্লামা লুৎফুর রহমান সাহেবের নিউজ বাংলাদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলে আমি দেখি খুশি হয়েছি, অথচ ওনার 82 বছর জীবনে কোনোদিন ওনার জীবন কর্মের উপরে 30 সেকেন্ডের জীবন দেয় না, মরছি আর এমন একটা দেশে আছি আমরা ইয়ানো মূল্যে দাম দিব। এটা শুধু একটা দেশ আছে পৃথিবীতে, এটার নাম বাংলাদেশ। ইয়ানো মরিবার পর কোন মিয়ার মতো ভালো মানুষ আর কেউ নেই। জিন্দা অবস্থা শুধু বাম্বু স্টিক, শুধু বাঁশ, শুধু বাঁশ, শুধু বাঁশ, শুধু বাঁশ। এই জন্য সম্ভবত আমাদের জাতীয় খেলা হজরত হায় ঢু 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 ঢু। এই জন্য আমি বাঁশের উপর গবেষণা করি, বাঁশের গান লেখছি। কি এর গান? এটা বহুত সেনাগিরি করে লেখছি। এভরি হোয়ার ইজ ব্যাম্বো স্টিক, টেক ইট, মেক ইট পিচ পিপ, ডেকোরেট দ্য ওয়াল, ব্রাইডাল চেম্বার, বাই দ্য ওয়াল, as to as remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not worry.